পরপর বিয়ে বাড়ি খেয়ে আসতে না আসতেই আবার আমরা এরকম রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছি গেস করো তো। আমরা আবারও কিন্তু চলে এসেছি বিয়ে বাড়িতে। আর এটা ছিল তোমাদের দাদার প্রিয় বন্ধুর রিসেপশন। বিয়েতে তো অ্যাটেন্ড করতে পারিনি কারণ তখন আমরা আমাদের ভাগ্নির বিয়েতে ছিলাম। তো দেখো গেটটা কিন্তু খুব সুন্দর করেছে, আর গেট দিয়ে এখন এন্ট্রি নিয়ে নিচ্ছি। ঢুকেই দেখছি বরমশাই কিন্তু সবার সাথে গল্প করতে ব্যস্ত রয়েছে, আর বউ তো ওখানে ফটোশুটেই ব্যস্ত। তো আমরা কিন্তু আজকে একা আসিনি এখানে, তোমাদের দাদার আরো দুজন বন্ধু এবং তাদের ওয়াইফরাও কিন্তু এখানে ছিল। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বর বউয়ের ফটোশুট দেখছিলাম মনোযোগ সহকারে, তাই আমার বড় আমার সামনে একটুখানি ক্যামেরা ধরলো আর আমিও একটু পোজ দিয়ে দিলাম। আমার বর এখন কোথায় যাচ্ছে বলো তো? ফুচকা নিয়ে যাচ্ছে তার বন্ধুকে খাওয়াবে বলে, হঠাৎ করেই তার মনে শখ জেগেছে। তাই তোমাদের দাদা ফুচকা নিয়ে একেবারে বন্ধুর কাছে হাজির, কিন্তু বর ভাবছে বন্ধু আমার ফুচকায় কি কিছু মিশিয়েছে, তাই জলটা যখন খাওয়াতে যাবে সে কিন্তু আর রিস্ক নেয়নি, তাই জলটা আর খায়নি। তো আমরা আর বেশি লেট না করে মূল আকর্ষণের দিকে প্রবেশ করছি। কোথায় বলো তো? খাবার জায়গায়। বিয়ে বাড়িতে এসেছি, খাবার জায়গায় তো যেতেই হবে, আর সেটা একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ আমার শরীরটা বিশেষ ভালো নেই। পরপর কয়েকদিন এত বিয়ে বাড়ি খেয়েছি যার কারণে আমার শরীরটা একদম ক্লান্ত ছিল, তাই তাড়াহুড়ো করেই একটুখানি বলেছিলাম যে চলো গিয়ে খেয়ে নি। তো আমরা একা কিন্তু খেতে বসিনি, ওর বন্ধু বন্ধুর ওয়াইফ ওরাও কিন্তু সবাই বসেছিল। আর প্রথমেই কিন্তু পাতে পড়ে গেছিল গরম গরম এগ টেবিল, আর সেটা সসের সাথে একটুখানি লাগিয়ে দিয়ে খাওয়া স্টার্ট করে দিলাম। আর তারপরেই চলে আসলো একদম গরম গরম নান পুরি, তার সঙ্গে কিন্তু চানা মশলা। আমার কিন্তু বিয়ে বাড়ির এই নরম নরম স্পঞ্জি স্পঞ্জি নান পুরিগুলো খেতে খুব ভালো লাগে। চলো এবার নেক্সট আইটেমে আসা যাক। নেক্সট কিন্তু এসে গেছিল মুড়ি ঘন্ট, ডাল আর আলুর চিপস, তারপরে চলে এসেছিল কাতলা মাছ। আর এদিকে ওর বন্ধু চলে গেছিল বাইকের চাবি আনতে, কারণ বাইকে কিন্তু চাবিটা রেখে সে চলে এসছে মনের ভুলে। আর আমি তো ফ্রাইড রাইস আর চিকেন কষাটা খেতেই ব্যস্ত ছিলাম, একদম লেগ পিসটা ধরে টান দিয়েছি এক। ফ্রাইড রাইস আর চিকেন কষাটা কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে। আর তারপরেই কিন্তু পাতে পড়ে গেল আমের চাটনি আর পাঁপড় ভাজা। তারপরেই তো মিষ্টির পালা। মিষ্টিতে চলে আসলো দুধ চমচম আর নলিন গুড়ের রসগোল্লা। ব্যাস, খাওয়া তো আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। এবার তো হাত ধুয়ে বাড়ি ফেরার পালা। তো আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।